আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মেহেদী ধ্রুব, প্রভাষক, বাংলা বিভাগ, 36 বিসিএস শিক্ষাগরের একজন সদস্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা সবাই আমাকে চেনেন। আসলে আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে দেখা যাচ্ছে কিনা, আপনারা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আজকে আমাদের আসলে অতিরিক্ত ক্লাস। আজকে আমাদের যে স্কেজুয়ালের যে ক্লাস ছিল সেই স্কেজুয়ালের ক্লাসটি আমরা করতে পারিনি। পুরো বাংলাদেশে নেটওয়ার্কের সমস্যা ছিল, এই জন্য আটকে যায়। এই জন্য আমরা অতিরিক্ত ক্লাস নিচ্ছি। এই ক্লাসটা আমাদের আগে ছিল, কিন্তু এটা আমরা আজকে নিচ্ছি। তো আপনারা সবাই জয়েন করেছেন কিনা, আমাদের দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে মনটা খুব খারাপ। কি হবে জানি না আসলে। পরিস্থিতি সব কিছু, যতই ফেসবুকে যাচ্ছি, স্ক্রল করছি, টিভি দেখছি, ততই উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে, খারাপ লাগছে। ওকে, তো আপনারা সবাই কেমন আছেন? আপনারা নিরাপদে আছেন কি না? কোথায় আছেন, কে কোথা থেকে দেখছেন, নিরাপদে আছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আপনারা নিরাপদে আছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। তো আমরা কয়জন জয়েন করেছি? আমরা 25 জন, এনাফ। আমরা শুরু করছি। দ্রুত শুরু করছি। ফেসবুক আর স্ক্রল করবো বলে মনে হয় না, মানে করতে ইচ্ছে করে না, করলেও খারাপ লাগে। ওকে, আমরা জানি যে এখানে দেখেন অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণ কীর্তন। আমাদের আজকে স্লাইডটি একটু অন্যভাবে সাজিয়েছি, এবং আপনারা যদি মনে করেন যে এইভাবে সাজানো হলে ভালো হয়, তাহলে এইভাবে সাজাবো। মধ্যযুগ আমরা জানি যে মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ, এবং সেই মধ্যযুগে প্রথম 150 বছর অর্থাৎ প্রথম 150 বছর অর্থাৎ 1201 থেকে 1350 পর্যন্ত এটাকে বলা হচ্ছে অন্ধকার যুগ। কি যুগ? অন্ধকার যুগ। অন্ধকার যুগ কেন বলা হচ্ছে আগে মুখে পড়ি, তারপর এখান থেকে জাস্ট খালি দেখলেই হবে। অন্ধকার যুগ বলা হচ্ছে, আমরা জানি যে 1204 খ্রিস্টাব্দে তুর্কি থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তিনি 1204 খ্রিস্টাব্দে হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলাতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই প্রতিষ্ঠা করার পরে যারা এই অঞ্চলে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন কিংবা অন্যান্য ধর্মাবলম্বী ছিলেন, তারা যারা নিম্নবর্ণের হিন্দু ছিলেন, তারা মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। বৌদ্ধরা নেপালে পালিয়ে চলে গিয়েছেন, এরকম মনে করা হয়, গবেষকরা এরকম মনে করেন। যে কারণে প্রথম 150 বছর অর্থাৎ 1201 থেকে 1350 পর্যন্ত এই 150 বছরে বাংলা সাহিত্যের কোনো উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায় না। এই জন্য এটাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তো এই বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, কিন্তু এটা আবার অনেকেই স্বীকার করেন না। কারণ যে যদি কখনো দেশ, সমাজ, রাষ্ট্রে যখনই কোনো সংকটাপন্ন অবস্থা তৈরি হয়, তখন যারা সংবেদনশীল কবি সাহিত্যিক যারা আছেন, তাদের হাত থেকে আরও বেশি লেখা প্রকাশিত হয়। তার মানে তখন যদি রাজনৈতিক, সাংস্কৃতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে যদি অরাজকতা বা বিশৃঙ্খলা বা যেটাই বলি, এটা যদি হয়, তাহলে তো কবি সাহিত্যিকদের হাত আরও খুলে যাওয়ার কথা ছিল। আমার যেটা মনে হয়, বা অন্যান্য সাহিত্যিকদের সাথে আমারও যেটা মনে হয়, যে আমরা চর্যাপদ আবিষ্কার করেছি মাত্র 100 বছর আগে, 120 বছর আগে, 19 বছর আগে, 18 বছর আগে। তো 118-17 বছর আগে যদি আমরা চর্যাপদ আবিষ্কার করি, তা মানে চর্যাপদ তো আবিষ্কৃত নাও হতে পারত। বা শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছি আমরা মাত্র অল্প কিছুদিন আগে, তাই না? 100 বছর আগে, 115 বছর আগে। তো 115 বছর আগে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছি, এটা নাও তো হতে পারতো। তাহলে এই যে এরকম কোনো পুঁথি কি এখন থাকতে পারে না যেটা আমরা আবিষ্কৃত করব? কিংবা ওই সময় হয়তো, এখন তো আর বল পয়েন্টের মতো বা এরকম অনেক কিছু ছিল না, ওই সময় হয়তো যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। ইভেন এই প্রজন্মে এসেও অনেক কবি সাহিত্যিকদের পাণ্ডুলিপি কিন্তু হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। ইভেন আমি আমার প্রথম জীবনে যেসব কবিতা লিখেছিলাম, গল্প লিখেছিলাম, এগুলোর খাতা আমি খুঁজে পাই না, কোথায় হারিয়ে গিয়েছে।
তার মানে ওই সময় পাওয়া যায় না বলেই যে তাকে অন্ধকার যুগ বলা হবে, ব্যাপারটা এরকম না, এবং অনেকে এটাই মনে করেন। তাছাড়া কিছু কিছু সংস্কৃত প্রাকৃত ভাষার সাহিত্য পাওয়া গিয়েছে, এবং সংস্কৃত ভাষার একটি সাহিত্য যেটাকে আমরা বলছি শেখ শুভোদয়া, সেটার প্রথম দিকের কিছু পথ বাংলায় রচিত, সুতরাং একেবারে যে নাই সেটাও বলা যাচ্ছে না। তো সেই অন্ধকার যুগ, এই যুগটাকে অনেক অন্ধকার যুগ বলছেন, এটা একটা বিতর্কিত বিষয়। তো এই ব্যাপারটা আমাদের বিগত সালে প্রশ্ন আসছে যে অন্ধকার যুগ বলতে কি বোঝেন, তাহলে অন্ধকার যুগ বলতে কি বোঝেন, এটা যদি আমাদের লিখিত পরীক্ষার প্রশ্ন, তো লিখিত পরীক্ষার প্রশ্ন এখানে লেখা থাকে প্রশ্ন, এখানে লেখা থাকে উত্তর, এরকম লিখবেন না। আমি হচ্ছে 1 নম্বর প্রশ্ন উত্তর যদি থাকে তাহলে হচ্ছে 1 নম্বর প্রশ্ন উত্তর লিখে নিচে সুন্দর করে আন্ডারলাইন করতে হবে। তো আমি জাস্ট প্রশ্নটি সাজিয়ে দিয়েছি। তো প্রচলিত যে বইগুলো আছে বাজারে, যে বইগুলো অনেক বেশি চলে, সেখানে দেখবেন যে এইটা টানা উত্তর লেখা। মনে রাখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন হোক, আচ্ছা আমরা আন্দোলনের কথা বাদ দিই, আমরা আমাদের পড়াশোনায় চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা পড়াশোনায় চলে যাচ্ছি, আন্দোলনের কথা কোনো কিছু বলার দরকার নেই, গুজব ছড়ানোর দরকার নেই, অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি, দেখেন কি হয়, ওয়েট এন্ড সি। আচ্ছা এই ল্যাপটপটা সামান্য দিকে ঘুরাইতে পারবো নাকি হালকা, আর এটা ওই যে মনিটরটা নিচের দিকে, আচ্ছা বেশি না, আরেকটু কম, ওকে। তো আমরা হচ্ছে গুজবে কান না দিই বা কী হয় আমরা দেখি। যেটা বলছিলাম যে প্রচলিত যে বইগুলোতে আছে, সেই প্রচলিত বইগুলোতে দেখবেন যে এখানকার ধরেন এই প্রশ্নটাই, প্রচলিত বই বলতে বোঝাতে যাচ্ছি যে বাংলাদেশে যেসব বইগুলো চলে, প্রচুর চলে, ধরেন 1 নম্বরে যে বইটা আছে, 2 নম্বরে যে বইগুলো আছে, সেখানে দেখেন প্রশ্নটা এরকম থাকবে যে প্রশ্ন হচ্ছে অন্ধকার যুগ বলতে কী বোঝেন, তখন দেখবেন যে এক টানা কিছু কথা লেখা আছে। মনে রাখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন হোক কিংবা বড় প্রশ্ন হোক, আপনার লেখাটা যদি একটা স্টার্টিং থাকে, তারপরে যে মাঝখানে ধরুন পূর্ণ আলোচনা থাকে, লাস্টে যদি ছোট্ট করে একটা উপসংহার থাকে, তাহলে একটা পূর্ণাঙ্গ রূপ পায়। তাছাড়া এইবার যেহেতু অর্থাৎ 45তম বিসিএসে লিখিত পরীক্ষায় দেখবেন যে প্রশ্নগুলো এসেছে, প্রশ্ন কিন্তু আসছে 5টা না 6টা, 5 করে নম্বর, কত করে নম্বর, 6টা আসতে মনে হয়, 5 করে নম্বর, এক একটাতে 5 বা 6 করে নম্বর, বা 5টা বা 6টা, 5 অথবা 6 করে নম্বর, অর্থাৎ কম আসছে আর কি। আগে 3 করে ছিল, এখন 5 করে বা 6 করে নম্বর। তো তার মানে যদি 5 নম্বর থাকে, তাহলে কিন্তু আপনার এই একটু লিখে দিলেই হবে না, মোটামুটি একটু লিখতে হবে। ধরুন এইটুকু যদি আমরা খাতায় লিখি, এখানে যেটুকু আছে মোটামুটি আমাদের 2 পৃষ্ঠা হয়ে যাবে, বা কারো আরও বেশি হতে পারে যাদের লেখা বড়। সেই ক্ষেত্রে লেখার পদ্ধতিটা কি? লেখার পদ্ধতিটা হলো 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা এটা লিখব, লিখে তারপর প্রথমে একটা এরকম ভূমিকা দেওয়ার চেষ্টা করব, সেটা বড় প্রশ্ন হোক ছোটো প্রশ্ন হোক, তারপর আমরা মূল আলোচনা করব, লাস্টে আমরা একটা উপসংহারের মতো লিখব, তাহলে একটা পূর্ণাঙ্গ একটা রূপ হয় একটা প্রশ্নের। তো যিনি খাতা দেখবেন, আমি 100% শিওর, শুধু আপনার এই স্টাইলের কারণে যদি কেউ পায়, ধরেন কেউ পেয়েছে এখানে 3, আপনাকে 4, কোনোটাতে আপনাকে 4 দিয়ে দিবে, কারণ আপনি এইভাবে গুছিয়ে লিখেছেন, আপনাকেও 3 দিবে। আরেকজন এরকম গদবাদ একদম টেনে একদম এরকম অতটুকু লিখে দিয়েছে, তাকেও 3 দেবে, কখনই হবে না। বুঝতে পেরেছেন? মনে রাখতে হবে আপনার স্টাইল, আপনার উপস্থাপনা। ধরেন এরকম হয় না যে কিছু মানুষ আছে, ধরুন তথাকথিত ওই অর্থে সুন্দর বলতে আমরা যেটা বুঝি যে অনেক বেশি লম্বা, অনেক বেশি ফর্সা, অনেক নাক খাড়া, অনেক সেই এরকম, মানে নায়ক সুলভ যেটা আমরা বুঝি, হয়তো এরকম না, কিন্তু ওনার উপস্থাপনা, ওনার কথাবার্তার ধরন, ওনার হাঁটার ধরন, ওনার পোশাক পরিচয় সব কিছু মিলিয়ে ওনাকে দারুণ লাগে। এটাই হচ্ছে স্মার্টনেস। তো আপনার হয়তো লেখাটা বা যে তথ্যগুলো জানেন, এটা হয়তো অত উচ্চমার্গীয়, অত বিশাল, এত কিছু হয়তো আপনার কাছে জানা নাই, কিন্তু এটাকে যদি আপনি একটু সুন্দর করে প্যারা করে একটু সুন্দর করে সাজিয়ে দিতে পারেন, তাহলে আপনার এই সাধারণ জিনিসটা আপনার কাছে অনেক বেশি, মানে যিনি খাতা দেখবেন তার অনেক বেশি ভালো লাগবে। এই হলো ব্যাপার। তাহলে আমরা এইখান থেকে প্রিলির জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্ট্যান্ট, প্রথম কথা হচ্ছে আমাদের অন্ধকার যুগ কত থেকে কত, এটা আমরা শিখলাম যে অন্ধকার যুগ হচ্ছে 1200 থেকে 1350 পর্যন্ত। ওকে, তো এই অনেক গবেষকের মধ্যে কী আছে সেটা আমি মুখে বলেছি, এটা জাস্ট আপনি এখানে শিখবেন, আমি আর রিডিং না পড়ছি। তো এরপরেও আমরা দেখেছি যে এখানে বাংলা মিশ্রিত কিছু সংস্কৃত কাব্য আছে, যদিও ওটা অশুদ্ধ সংস্কৃত, শেখ শুভোদয় বানানটা এরকম থাকতে পারে, কোথাও শেখ এরকম থাকতে পারে। তো যেরকমই থাকুক, বানানোর অসুবিধা নেই, জিনিস একই। তো এই শেখ শুভোদয়ের মধ্যে দেখবেন প্রথম দিকে, এই কাব্যের প্রথম দিকে, মানে এটা বলেছেন হচ্ছে আমাদের এই
আহমদ শরীফ। আচ্ছা, কে জানি বই দেখতে চাইছিলেন, একটু বইটা দাও তো, এটা দাও, শহীদুল্লাহ বইটা দাও, গোপাল হালদারের বইটা দাও। কে জানি বই দেখতে চেয়েছিলেন, আমাকে বলছিলেন যে স্যার আপনি কোন কোন মৌলিক বইয়ের কথা জানি বলছেন। এই যে দেখেন, এই বইটা হচ্ছে বাংলা সাহিত্যের কথা, আমি বলেছিলাম দেখাবো বাংলা সাহিত্যের কথা, এটা লিখেছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর এই বইটা হচ্ছে সবগুলো একাধিক খণ্ড আছে, আমি যে খণ্ডটার মধ্যে লেখাটা আছে এগুলো দেখাচ্ছি। বাঙালি ও বাংলা সাহিত্য, আহমদ শরীফ, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অসুবিধা নেই, আহমদ শরীফ। দেন হচ্ছে বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদার। তো এই তিনটা বই যারা মোটামুটি শিখতে চান এটা পড়তে পারেন। আর আরেকটা বই আছে সুকুমার সেনের, সেই সুকুমার সেনের বইগুলো অনেক ব্যাপক এবং বিশাল, তো সেটা দেখাতে পারলাম না। তারপর আমরা চলে যাচ্ছি, তাহলে অন্ধকার যুগ থেকে আমরা ব্যাপারটা বুঝলাম। তো অন্ধকার যুগের মধ্যে আমরা দেখছি শেখ সুবোধয়া নামে একটা জিনিস আমরা পেয়েছি, একটা কাব্য পেয়েছি। প্রাকৃত পৈঙ্গল নামে একটা জিনিস পেয়েছি, এটা আবার প্রাকৃত ভাষার প্রাকৃত পৈঙ্গল পেয়েছি। এবং শূন্য পুরাণ নামে আমরা আরেকটা সংস্কৃত কাব্য পেয়েছি। তাহলে আমরা তিনটা জিনিস পেয়েছিলাম, একটা হচ্ছে শেখ সুবোধয়া, প্রাকৃত পৈঙ্গল এবং শূন্য পুরাণ। কেন প্রশ্নটা এরকম আসতে পারে যে নিচের কোনটি অন্ধকার যুগের কাব্য, বা রিটেনে আসতে পারে অন্ধকার যুগের কাব্য বা অন্ধকার যুগের নিদর্শনের পরিচয় দিন। তখন আমাদের এই তিনটার কী করতে হবে, উত্তর করতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি, অন্ধকার যুগের সাহিত্যের পরিচয় দিন, আমাদের দ্বিতীয় প্রশ্ন। তো অন্ধকার যুগের সাহিত্যের পরিচয় দিন আমরা 2 নম্বর প্রশ্ন উত্তর লিখব। তারপর অন্ধকার যুগ সম্পর্কে আমরা এখানে একটা লিখেছি, কি বলে, একটা ভূমিকা লিখেছি, একটা পরিচয় দিয়েছি। পরে লিখছি নিম্নে তা উল্লেখ করা হলো, অর্থাৎ অন্ধকার যুগের যে সাহিত্যটা আছে তা দেওয়া হলো। প্রথম হচ্ছে প্রাকৃত পৈঙ্গলের আমরা পরিচয়টা দিয়েছি, এবং এখানে আমরা অবশ্যই কী দিব, পয়েন্ট আকারে লিখব। মনে রাখতে হবে, যখনই কোনো তথ্যমূলক প্রশ্ন আসবে বা এটার পরিচয় দিন বা এই টাইপের যখন প্রশ্ন আসবে, তখন অবশ্যই আপনি কী করবেন, পয়েন্ট আকারে লিখবেন। নর্মালি সাহিত্যগুলো পয়েন্ট আকারে হয় না বা পয়েন্ট আকারে লিখতে হয় না, কিন্তু যদি এমন কিছু প্রশ্ন আসে যে অনেকটা তথ্যমূলক, যেমন যদি বলা হয় ধারা, যে এই সাহিত্যের ধারা, ওই সাহিত্যের ধারা, এইটা, কিংবা যদি পরিচয় দিন, সেই ক্ষেত্রে যদি একাধিক ব্যাপার থাকে সেক্ষেত্রে পয়েন্ট আকারে লেখা উত্তম। যিনি খাতা লিখবেন, আচ্ছা আপনারা কি চর্যাপদ নিয়ে আলাপ করছেন কেন? আমরা একটু ক্লাস করি সবাই। কে জানি ওই যে ওডিবিএল আলাপ করছেন, এইসব কথা তো চলে গেছে। ফাহাদ বিন আলম, তাহলে তো আমার কথা আপনারা শুনছেন না, আপনারা তো নিজেরা আলোচনা করতে পারেন গ্রুপের মধ্যে, আমার ক্লাস না করে। আলোচনা বা মানে আপনারা যে এগুলো করছেন এটা আপনাদের ক্লাস রিলেটেড হোক, প্লিজ একটু শুনুন, দরকার আছে। আমরা শোনা থেকেই তো আপনার অনেক কিছু জানা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের মধ্যযুগের যে কাব্য নিদর্শন পেয়েছি প্রাকৃত পৈঙ্গল, এটা আমরা বলেছি, এটা হচ্ছে অন্ধকার যুগের প্রথম নিদর্শন আমরা বলতে পারি। এবং এটা একটা গীতি কবিতা। হোয়াট ইজ গীতি কবিতা? গীতি কবিতার সংকলন, এবং মহাসংকলন, অনেক বড় একটা সংকলন, গীতি কবিতার সংকলন। তো এই সংকলন, হোয়াট ইজ গীতি কবিতা? গীতি কবিতা মানে হলো যখন কবি তার একান্ত নিজের ব্যক্তিগত আবেগ, অনুভূতি, ভাব প্রকাশ করেন, তখন সেটা হবে একটা গীতি কবিতা। তাহলে এই প্রাকৃত পৈঙ্গল এটা একটা গীতি কবিতা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য। এবং এটা 13শ শতাব্দীতে রচিত হয়েছে, এবং এটা রচনা করেছেন শ্রীহর্ষ। তাহলে আমরা তথ্য পেলাম, গীতি কবিতা তথ্য পেলাম, আর অন্ধকার যুগের প্রথম নিদর্শন আরেকটা তথ্য পেলাম, এবং প্রাকৃত পৈঙ্গল তো পাইলামই। এটা কত সময়ের লেখা, এটা হয়তো প্রশ্নটা আসবে না। তাহলে এইখান থেকে এই তিনটা তথ্য আমাদের প্রিলির জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে শূন্যপুরাণ। এটা রামায় পণ্ডিত রচনা করেছিলেন, এবং এটি একটি সংস্কৃত ভাষার কাব্য হচ্ছে শূন্যপুরাণ। তো এটি একটি চম্পু কাব্য। দেখেন, এটি একটি চম্পু কাব্য, যে গদ্যে পদ্যে চম্পু বলা যাবে না। চম্পু কাব্য মানেই হচ্ছে গদ্যে পদ্যে যেটা লেখা হয় তাকে বলা হচ্ছে চম্পু কাব্য, অর্থাৎ এটি গদ্যপদ্যে মিশ্রিত। এতে শূন্যপুরাণ বা ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতি বর্ণনা করা হয়েছে বলে এটির নাম শূন্যপুরাণ। এই কাব্যে বৌদ্ধ ধর্মের শূন্যবাদ, এই কথাটা মনে রাখতে হবে, বৌদ্ধ ধর্মের শূন্যবাদ আর হচ্ছে হিন্দু লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে, অর্থাৎ এটা এক ধর্ম রিলেটেড। এটা কি ধর্ম রিলেটেড। এবং এই কাব্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কবিতা আছে নিরঞ্জনের উষ্মা বা নিরঞ্জনের রুষ্মা, যে নামে ডাকি না কেন, নিরঞ্জনের উষ্মা এবং নিরঞ্জনের রুষ্মা। তাহলে পরীক্ষায় এইটা আসবে যে নিরঞ্জনের উষ্মা কে লিখেছেন? রামায় পণ্ডিত। এটা কোন গ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে শূন্য পুরাণের অন্তর্গত। তাহলে নিরঞ্জনের উষ্মা বা নিরঞ্জনের রুষ্মা, এটা যেটাই বলি না কেন, এটা হচ্ছে এই অন্তর্গত। কিসের অন্তর্গত? শূন্য পুরাণে। তখন আবার এই নিরঞ্জনের উষ্মাটার পরিচয় নিচে দেওয়া হয়েছে। এটা বলা হয়েছে যে শূন্য পুরাণ কাব্যের অন্তর্গত, কাব্যের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিরঞ্জনের উষ্মা। এবং এটা এই যে ব্রাহ্মণ্য শাসনের পরিবর্তে
ব্রাহ্মণ্য মানে হচ্ছে যে আমরা জানি যে মধ্যযুগে বা মানে এশিয়ান যুগে আর কি, ব্রাহ্মণ্য মানে হচ্ছে ব্রাহ্মণ যারা আছে তারা অনেক বেশি কী করতেন, ব্রাহ্মণ্যবাদ বলা হয় এটাকে, ব্রাহ্মণ্যবাদ। অর্থাৎ এই ব্রাহ্মণ যারা আছে, ব্রাহ্মণ, তাদেরকে একেবারে সর্বা ভেবে তাদের আদেশ নীতি আদর্শকে প্রতিষ্ঠা করা, এবং তারা এদেরকে শূদ্রদেরকে বা অন্যদেরকে কী করতো, শোষণ করতো। তো এটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। তাহলে এই ব্রাহ্মণ্যবাদের পরিবর্তে, এই কবিতার মধ্যে নিরঞ্জন উসমার মধ্যে ব্রাহ্মণ্যবাদের পরিবর্তে এটা মুসলিম শাসনের পক্ষে মত দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, বলেছিলাম যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন এলেন, তখন এই যে নিম্নবর্ণের হিন্দু যারা আছেন তারা দলে দলে মুসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এর কারণটা কী ছিল? ইসলাম ধর্মে কিন্তু জাতপাতের কোনো ভেদাভেদ নেই, যে কেউ যে কারো ঘরে যেতে পারবে, খেতে পারবে, বিয়ে করতে পারবে, সংসার করতে পারবে, প্রেম করতে পারবে, সব কিছু করতে পারবে, এটা নিয়ে কোনো ভেদাভেদ নেই। মানে একটা সাম্যের একটা কথা বলা আছে ইসলাম ধর্মে। তো ওই সময় অর্থাৎ সেন যুগের সময়, ওই টাইমটাতে অর্থাৎ লক্ষণ সেনের শেষের দিকে, ওই টাইমটাতে একেবারেই আমরা জানি যে লক্ষণ সেনের যেসব রাজা, যেসব অমাত্য ছিলেন, যেসব মন্ত্রীরা ছিলেন, ওই ব্যবসায়ী যারা ছিলেন, এরা সমস্ত রাজনীতিরা চলে গিয়েছিল ব্যবসায়ীদের হাতে, এইসব পুরোহিত এবং ব্রাহ্মণদের হাতে, এরকম একটা অবস্থা ছিল। এই জন্য কিন্তু লক্ষণ সেনের অনেকটা পতন ঘটেছে বলা চলে। তো এখন ওই সময়ের এই ব্রাহ্মণ্য বা অর্থাৎ ব্রাহ্মণদের যে প্রভাব, সেই প্রভাব বা তাদের যে অত্যাচার নিপীড়ন থেকে মুক্ত পাওয়ার জন্য এই নিরঞ্জনের উষ্মা যে কবিতাটি আছে, যেটা শূন্য পুরাণের অন্তর্গত, সেখানে এই মুসলিম শাসন প্রতিষ্ঠার পক্ষে কী দেওয়া হয়েছে, মত দেওয়া হয়েছে। অথবা এটাকে আমরা অন্যভাবে দিতে পারি, সেটা হচ্ছে মানে তেল মর্দনও বলতে পারি। তৈলমর্দন কেন তৈলমর্দন বলতে পারি? ধরেন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সবাই এখন আওয়ামী লীগ বলি। যদি বিএনপি আসে, সবাই বিএনপি। যদি অন্য কোনো দল আসে, সবাই অন্যরকম। ওই তেল মর্দন করে নিজের স্বার্থটা হাসিল করা। তো এইখানেও আমরা দেখব যে তেল মর্দন করে, দেখো শেখ সুবোধয়ের মধ্যে কিংবা নিরঞ্জন উসমার মধ্যে আমরা দেখেছি যে এই মুসলিম যে শাসক আছে তার পক্ষে কথা বলা হচ্ছে, যদিও এগুলো লিখেছেন হিন্দু কবি সাহিত্যিকরা। ব্যাপারটা ঠিক বুঝতে পেরেছেন? তার মানে ওই তৈল মর্দনের যে বিষয়টা আছে, কিংবা যে ক্ষমতায় যিনি যারা যান তার পক্ষে যে মানুষ চলে যায়, লোক দেখানো। তো এই লোক দেখানোর ব্যাপারটা শুধু বর্তমান সময় না, এটা সব সময় ছিল, একেবারে সেই প্রাচীন যুগ থেকে, মধ্যযুগ থেকে শুরু করে সব যুগে ছিল। তারপর আমরা চলে যাচ্ছি শেখ সুবোধয়া, যেটার কথা বলছিলাম। এই রাজা লক্ষণ সেনের সভাকবি হলায়েত মিশ্র, যে হলায়েত মিশ্র ধরেন রাজা লক্ষণ সেনের গুণ কীর্তন করবেন, কিন্তু দেখেন তিনি কিন্তু গুণ কীর্তন করছেন না, কারণ এটা লিখিত হয়েছিল 1204-এর পরে। 1204-এর পরে যেহেতু তিনি লিখেছেন, এই শেখ সুবোধয়া, এই হলায়েত মিশ্র তিনি লিখেছেন, তিনি এটার মধ্যে, এটার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সংস্কৃত, কিন্তু অশুদ্ধ সংস্কৃত, এবং এটার শুরুতে বাংলা পদ আছে। এখন পরীক্ষা যদি প্রশ্ন আসে যে নিচের কোনটির মধ্যে বাংলা পদ আছে, শেখ সুবোধয়াতে বাংলা পদ আছে। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেখ সুবোধয়াতে প্রথমে বাংলা আছে, এবং বাংলা এবং অশুদ্ধ সংস্কৃতের মিশ্রণ আছে। এটা একটা চম্পকাব্য, এটার মধ্যে গদ্য পদ্য দুটোই আছে। এবং এটা কততে প্রকাশিত হয়েছিল? 1922 খ্রিস্টাব্দে এটি প্রথম প্রকাশ করেছিল রজনীকান্ত সেন, এবং পরবর্তীতে এটার একটা শুদ্ধ সংস্করণ এবং ইংরেজি সংস্করণ বের করেছিলেন সুকুমার সেন। আমি সুকুমার সেনের কথা বলছিলাম, তিনি এই যে সুকুমার সেন 1963 খ্রিস্টাব্দে। এবং প্রচলিত খুব গুরুত্বপূর্ণ একটা প্রচলিত বইয়ের মধ্যে এটা বলা আছে 25 খণ্ডে। আসলে এটা হবে মানে আমাদের এই আহমদ শরীফের বইয়ের মধ্যে এটা বলা আছে 27 খণ্ড, যেটি 27 খণ্ডে বিভক্ত ছিল, এরকম লেখা আছে। যেহেতু আহমদ শরীফের কথাটা লেখা আছে, তাহলে প্রচলিত বইয়ের মধ্যে লেখা আছে 25 খণ্ড, আমি দেখেছি। কিন্তু আমরা আসলে পরীক্ষায় 27 খণ্ড লিখবো যদি আসে, যদিও এটা আসার সম্ভাবনা খুবই ক্ষীণ এইটা। তো ওই যে হিন্দু রাজা লক্ষণ সেন তাকে কি করেছেন? নিন্দা করেছেন। তাকে এটা নিন্দা করা করে ওইখানে জালালউদ্দিন পীর, এই পীরের মাহাত্ম্য প্রচার করা হয়েছে, এবং দেখা যাচ্ছে যে পীরের যে অলৌকিক কাহিনী ঘটনা, এগুলোর প্রচার করা হচ্ছে ওই কি বলে শেখ সুবোধয়ার মধ্যে। এবং মানে ওই শেখ মানে এখানে একটা শেখ লিখতে পারি, মানে শেখ মানে হচ্ছে মানে উপাধি যেটা আছে, বংশ যেটা আছে, শেখ বংশ। তো জালালউদ্দিন পীরের মাহাত্ম্য তুলে ধরা হয়েছে, এবং এই শেখের প্রতি, অর্থাৎ এই জালালউদ্দিন শেখের প্রতি এই রাজা লক্ষণ সেন, মন্ত্রী নটি অবিশ্বাসীদের ক্রমশ আকৃষ্ট হয়ে গেছে, এবং এই কাহিনীটা বর্ণনা করা হয়েছে। তো এগুলো রচিত হয়েছে মূলত
ওই যে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে, আগে কিন্তু এগুলো কখনো লেখার কোনো সুযোগ নেই। মানুষ হোক কিংবা কবি হোক, এরা কিন্তু কি বলবো দলীয় দাস। খুব কম কবি সাহিত্যিকরা আছেন যারা নিজের মেরুদণ্ড শির দ্বারা শক্ত করে রেখে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে পেরেছেন। এই যে দেখেন বর্তমান সময়ে যদি একটা কথা বলি, মানে এটা বোঝানোর জন্য আমাদের সে রিলেটেড, তো বর্তমান সময়ে যারা কবি সাহিত্যিকা আছেন সব কিন্তু বর্তমান সরকারেরই বলা চলে অনেকটা আজ্ঞাবহ। ধরেন এই সরকার ছিল না, যখন অন্য সরকার ছিল তখনও কিন্তু ওই ম্যাক্সিমামই ওই সরকারের ছিল। তার আগেও ধরেন এরশাদ সরকার, তখন আমাদের এত গুরুত্বপূর্ণ কবি তিনি এরশাদ সরকারের, এরশাদ সরকার বলছি নাকি, এরশাদ, তো এরশাদের হোসেন মোহাম্মদ এরশাদ তিনি তো কবি ছিলেন, তার কবিতাগুলো লিখে দিতেন আরেকজন কবি, খুব জনপ্রিয় কবি। সে কবির নাম মানে বলা হয় আর কি, সে কবির নাম হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। তো উনি মন্ত্রী ছিলেন এই এরশাদের। তার মানে কবি সাহিত্যিক হলেই যে তার মেরুদণ্ড খুব শক্ত হবে বিষয়টা এরকম না। কবি সাহিত্যিকরাও তার স্বার্থের কারণে যখন রাজনৈতিক পালাবদল ঘটে তখন তারাও তাদের কথা লেখা এগুলো সুর কী করেন, চেঞ্জ করেন। তারপরেও অনেক কবি সাহিত্যিক আছেন যারা ওই সত্য কথাটা বলেন এবং সত্যের সাথে আপোষ করেন না, তিনি তার আইডিওলজির সাথে আপোষ করেন না। তারপর আমরা তৃতীয় যে ব্যাপারটা আমরা এখান থেকে দেখব যে মধ্যযুগের সাহিত্যের প্রধান ধারা সম্পর্কে যা জানেন তা লিপিবদ্ধ করুন, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আমার মধ্যযুগটা ছিল কত, 1201 থেকে 1800 পর্যন্ত। ধারা মানে এই মধ্যযুগে অর্থাৎ এই 1201 থেকে 1800-র মধ্যে আমরা কি কি সাহিত্য পেয়েছি, আমরা দেখি কী কী সাহিত্য পেয়েছি। তো এই মধ্যযুগের ধারার মধ্যে সবার আগে আমরা পেয়েছি শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে পেয়েছি বৈষ্ণব পদাবলী, তারপরে পেয়েছি মঙ্গল কাব্য, তারপরে পেয়েছি এটা হচ্ছে হিন্দু ধর্মের অনুবাদ সাহিত্য। এটা হিন্দু মুসলিম দুইটাই আছে। রোমান্টিক প্রণয়প্রকার পুরাটাই মুসলিম, নাচ সাহিত্য হিন্দু ধর্মের, শাক্ত হিন্দু ধর্মের। তারপর হচ্ছে বাউল, এটা হিন্দুও না মুসলিমও না। তারপর হচ্ছে কবি গান হিন্দু ধর্মের, জীবনীও হিন্দু ধর্মের, লোকসাহিত্য এটাও হিন্দু ধর্মেরই। তো একমাত্র ব্যতিক্রম হচ্ছে রোমান্টিক প্রণয়প্রকার, এটা শুধু মুসলিমদের হাতে রচিত হয়েছে, মুসলিম চরিত্র আছে। তো এইগুলো হচ্ছে আমাদের মধ্যযুগের সাহিত্যের ধারা। তার পরীক্ষা যদি সহজ করে আসে নিচের কোনটি মধ্যযুগের সাহিত্যের ধারা বা নিচের কোনটি মধ্যযুগের সাহিত্যের ধারা নয়। এখন মধ্যযুগের ব্যতিক্রমী ধারা কোনটা, মধ্যযুগের ব্যতিক্রমী ধারা মনে রাখতে হবে। মধ্যযুগের ব্যতিক্রমী হচ্ছে লোকসাহিত্য, দুইটা আছে, একটা হচ্ছে লোকসাহিত্য 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে রোমান্টিক প্রণয়পাখ্যান, রোমান্টিক প্রণয়পাখ্যান। রোমান্টিক প্রণয়পাখ্যান। তাহলে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন এটা তো হচ্ছে রাধা এবং কৃষ্ণের ব্যাপারটা নিয়ে, বৈষ্ণব পদাবলী রাধা এবং কৃষ্ণের ব্যাপারটা, মঙ্গল কাব্য হচ্ছে বিভিন্ন ওই যে লৌকিক যে দেবী আছে তাদেরকে নিয়ে। অনুবাদ সাহিত্য, এই অনুবাদ সাহিত্যের একটা অংশ, মানে যে অনুবাদ সাহিত্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হিন্দুদের দ্বারা, যেটা ওই যে রামায়ণ মহাভারত ভাগবত এগুলা, আরেকটা হচ্ছে মুসলিমদের দ্বারা, যেটাকে আমরা রোমান্টিক প্রণয়পাখ্যান বলছি। তার মানে এই রোমান্টিক প্রণয়পাখ্যানটা এই অনুবাদ সাহিত্যেরই একটা অংশ। অনুবাদ সাহিত্য দুই প্রকার, একটা হচ্ছে হিন্দুদের দ্বারা হয়েছে যেটা হচ্ছে রামায়ণ মহাভারত, আর আরেকটা হচ্ছে মুসলিমদের দ্বারা হয়েছে যেটাকে আমরা রোমান্টিক প্রণয়পাখ্যান বলছি। নাচ সাহিত্য এটা ইয়াদের এই যে শিবের, হ্যাঁ। তো এরকম মোটামুটি আমরা দেখেছি যে এখানকার যত সাহিত্যগুলো আছে সব হচ্ছে ধর্মকেন্দ্রিক। কিন্তু এখান থেকে দুইটা জিনিস ব্যতিক্রম আছে। একটা হচ্ছে লোকসাহিত্য, এটা ধর্মকেন্দ্রিক না, এটার মধ্যে এটার প্রধান হচ্ছে মানুষ। এটার প্রধান কি মানুষ, মানে এটার মধ্যে দেবদেবী নাই। এই লোকসাহিত্যের মধ্যে দেবদেবী নাই। যে আমি যদি বলি মহুয়া, মলুয়া, দেওয়ানা, মদিনা এগুলো যদি বলি, অর্থাৎ এই কি বলে লোকসাহিত্য বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ময়মনসিংহ গীতিকা কিংবা পূর্ববঙ্গের গীতিকা। ময়মনসিংহ গীতিকা হচ্ছে নেত্রকোনা, তারপরে হচ্ছে কিশোরগঞ্জ এবং 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 হচ্ছে বানিয়াচং, যেটা কি হবিগঞ্জের বানিয়াচং সবচেয়ে বড় যে গ্রাম আছে ওখানকার বানিয়াচংয়ের কাহিনী হচ্ছে দেওয়ানা মদিনা। তাহলে এই তিনটা জায়গার আমি তিনটা জায়গার কথা বললাম, একটা হচ্ছে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং বানিয়াচং। এই তিন জায়গার যে লোকগাথা, যে কাহিনী কাব্য যেগুলো ছিল মানুষকে নিয়ে, ধর্মকে নিয়ে না, তাকে ওইটাকে আমরা বলছি পূর্ববঙ্গ কি বলে কি ময়মনসিংহ গীতিকা। কি বলছি? ময়মনসিংহ গীতিকা। তো এই ময়মনসিংহ গীতিকা যদি আমরা দেখি যে সেই ময়মনসিংহ গীতিকার মধ্যে মানুষ হচ্ছে প্রধান, মানুষের প্রেম, মানুষের হতাশা, মানুষের দুঃখ, দারিদ্র্য, কষ্ট, হৃদয় বিদারক ঘটনা, কষ্ট,
এই ব্যাপারগুলো হচ্ছে প্রাধান্য পাচ্ছে। না সেখানে আছে কোনো দেবদেবী, না আছে কোনো পীর মুর্শিদ, না আছে কোনো ধর্মীয় কোনো অনুষঙ্গ, টোটালি রক্ত মাংসের মানুষের চরিত্র এই লোকসাহিত্য, যেটার জীবন আচরণ অনেকটা আধুনিক, অনেকটা আধুনিক। তারপর হচ্ছে রোমান্টিক প্রণয়পাখ্যান। রোমান্টিক প্রণয়পাখ্যান মুসলিম লেখকরা মেনলি, মুসলিম কবি সাহিত্যকে মিলিয়ে অনুবাদ করেছেন। এগুলো মূলত অনুবাদ রোমান্টিক প্রণয়পাখ্যান, এবং এগুলোর মধ্যে কোনো দেবদেবী নাই। দেবদেবী না থাকার প্রধান কারণ হচ্ছে যেহেতু মুসলিম ধর্মের দেবদেবীদের কোনো অস্তিত্ব নেই। ইভেন মুসলিম ধর্মের অর্থাৎ মুসলমানদের যে যারা আছেন, নবী রাসূল আছেন, তাদের জীবনকে নিয়েও লেখা বা তাদেরকে ওইভাবে মর্তে প্রতিস্থাপন করা কিংবা তাদেরকে নিয়ে কল্পনার মধ্যে কোনো কাহিনী রচনা করাও কিন্তু গর্হিত অপরাধ। এটাও মুসলিম এটা কখনোই করতে পারে না। যে কারণে তারা যে কাব্যগুলো লিখেছে, মানে যেগুলো অনুবাদ করেছে, এগুলোর মধ্যে মানুষ প্রধান হয়েছে। যদিও কখনো কখনো নবী রাসূলের দোহাই আছে, নবী রাসূলের প্রসঙ্গ আছে, কিংবা অলৌকিক বিভিন্ন ঘটনার কথা বলা আছে, কিন্তু সেখানে মানে মানে ইসলাম ধর্মের যে মূল যে স্পিরিট বা মূল যেসব কাহিনী আছে, নবী রাসূল কিংবা আল্লাহ, তাদেরকে এখানে কাব্যে আনা হয় নাই। যে কারণে এই রোমান্টিক প্রণয়পাখ্যানটা এটা অনেকটা কী হয়ে গেছে, সাধারণ মানুষের রক্ত মাংসের মানুষের প্রেম, রক্ত মাংসের মানুষের মিনি প্রেম আর কি, প্রেম, রূপজ মোহ, হতাশা, যুদ্ধ বিগ্রহ, এই ব্যাপারগুলো আছে। রূপজ মোহ অর্থাৎ রূপের যে সৌন্দর্য, এই ব্যাপারগুলো আছে। ভোগবাদী প্রেমের কথা বলা আছে। তো ওখানে রোমান্টিক প্রণয়পাখ্যানে ধর্মীয় ব্যাপারটা নেই, কিন্তু অলৌকিক বিভিন্ন ঘটনা আছে। এখানে সুখ পাখি কথা বলে এই টাইপের ব্যাপারগুলো আছে। এই হলো ব্যাপার। তাহলে এখানে 1 নম্বরের ব্যতিক্রমী সাহিত্য হচ্ছে মধ্যযুগের হচ্ছে লোকসাহিত্য, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? লোকসাহিত্য নিয়ে প্রশ্ন আসতে পারে। মধ্যযুগের ব্যতিক্রমী সাহিত্য বলেছি এবং আমাদের প্রশ্নটা শেষ করেছি। তারপরে আমরা প্রশ্ন চলে যাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন। এটা ঠিক প্রশ্ন না, এখান থেকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে, তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম, আমরা শিখেছি অন্ধকার যুগ। অন্ধকার যুগ কাকে বলে, অন্ধকার যুগের সময় কি, অন্ধকার যুগের মধ্যে কী কী সাহিত্য নিদর্শন পাওয়া যায়, যেখানে আমরা পাচ্ছি প্রাকৃত পৈঙ্গল, যেটা হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা। তারপরে পাচ্ছি আমরা শূন্য পুরাণ। তারপর আমরা পাচ্ছি শেখ শুভোদয়। শেখ শুভোদয়টা এটার মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে এখানে লক্ষণ সেনের করা হয়েছে, নিন্দা করা হয়েছে, এবং মুসলিম শাসক না ঠিক পীর জালালউদ্দিনের, সেই জালালউদ্দিন পীরের, এটা প্রশ্ন আসতে পারে জালালউদ্দিন পীরের কথা বলা হয়েছে কোন জায়গায়। প্রচলিত বইগুলোর মধ্যে ওই পীরের কথা বলা থাকলেও ওই পীরের নামটা কিন্তু নেই। পীরের নামটা কিন্তু আপনারা মৌলিক বইগুলোতে পাবেন। তো আমি সেটা যোগ করে দিয়েছি, হয়তো এই কোন পীরের কথা বলা হয়েছে এটা প্রশ্ন চলে আসতে পারে, যেহেতু এই জায়গা থেকে নতুন প্রশ্ন তৈরি করা খুব কঠিন। এবং এই শেখ শুভোদয়ের কিছু অংশ বাংলার, প্রথম দিকে কিছু অংশ বাংলা পদ আছে, যে কারণে এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই ব্যাপারগুলো শিখলাম। তারপর শিখলাম যে মধ্যযুগের সাহিত্যগুলো কীরকম, এবং সেই মধ্যযুগের সাহিত্যের যে একমাত্র ব্যতিক্রম যেটা লোকসাহিত্য, এবং আরেকটা ব্যতিক্রম আছে রোমান্টিক প্রণয়পাখ্যান, এই দুটোর কথা বললাম। এবার আমরা চলে যাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রী মানে কৃষ্ণ তো কৃষ্ণ, কীর্তন মানে হলো এই যে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, হিন্দু ধর্মের আছেন, তারা নিশ্চয়ই বুঝেন যে কীর্তন কী জিনিস। নেচে গিয়ে যখন কোনো কিছু পরিবেশন করা হয়, কোনো কাহিনী, গল্প, মানে ধর্মীয় অনুষঙ্গের, সেটাকে বলা হচ্ছে কীর্তন। তো এখানে কি এই কীর্তনের ব্যাপারটা আছে কিনা, ধর্মীয় ব্যাপারটা মনে রাখতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম নির্ভরযোগ্য নিদর্শন, মধ্যযুগের প্রথম নিদর্শন, বাংলায় লেখা। আর ওই যে অন্ধকার যুগের প্রথম নিদর্শন প্রাকৃত পৈঙ্গল, ওটা কিন্তু বাংলার না, ওটা হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা। ওটা বাংলার ছিল না। আর বাংলার প্রথম নিদর্শন মধ্যযুগের হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এবং বাংলা সাহিত্যের একক কোনো গ্রন্থ, মানে একজন ব্যক্তি একটা গ্রন্থ লিখেছেন এমন যে গ্রন্থ, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। কারণ শ্রীকৃষ্ণ কীর্তনের আগে আমরা যেসব গ্রন্থ পাই, যেমন চর্যাপদ, সেটা একক কোনো গ্রন্থ না। কিংবা শ্রীকৃষ্ণ কীর্তনের পরেও যেসব গ্রন্থ আমরা পাবো, তখন ওইগুলো দেখবো যে অনুবাদ একটা এই নানান জনে লিখেছেন এরকম। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু নানান জনে লেখেন নাই। শ্রীকৃষ্ণ একজনে লিখেছেন, বড়চণ্ডী দাস লিখেছেন বা আদিচণ্ডী দাস লিখেছেন। তার নাম আদিচণ্ডী দাস বা বড়চণ্ডী দাস। সেই বড়চণ্ডী দাস লিখেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে কে লিখেছেন। তো মধ্যযুগের প্রথম নিদর্শন এখানে নীলকালি দিয়ে দেওয়া আছে, মধ্যযুগ প্রথম একক গ্রন্থ, এবং কবির নামও বলা আছে, এবং সেটার অবলম্বনটাকে মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা এবং কৃষ্ণের যে প্রেম,
রাধা এবং কৃষ্ণের যে প্রেম, এই কাহিনীটা আমি বলবো। কাহিনীটা আমার এর মধ্যে স্লাইডের মধ্যে সবগুলো খণ্ডের কাহিনী ছোট করে দেওয়া থাকবে। হ্যাঁ, এখানে আমি অনেক স্লাইডগুলো অনেক বড় হয়ে যাচ্ছিলো, যে জন্য ওগুলো স্কিপ করেছি। কিন্তু এখন আমি আপনাদের যখন শিট দেব, তখন শিটের মধ্যে, মানে এই শিটটাই যখন দেব, তখন এই শিটটার মধ্যে আমি ওই কাহিনীটা অ্যাড করে তারপর দেব। এখন কাহিনীটা আমি বলি, আচ্ছা কাহিনীটা পরে বলি, আগে এখানকার যে তথ্যগুলো সেগুলো জেনে নিই। অবলম্বনটা জেনে নিই। অবলম্বনটা কাহিনীর মধ্যে এমনিতে চলে আসবে। আবিষ্কার আমরা জানি যে 1909 খ্রিস্টাব্দে এবং প্রকাশকাল হচ্ছে 1916 খ্রিস্টাব্দে চর্যাপদের সাথেই। কোথা থেকে প্রকাশ পেয়েছিল? কোথা থেকে রেখে হয়ে গেছে থেকে, কোথা থেকে? এটা প্রকাশ হয়েছিল বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। আবিষ্কার করেছিলেন বসন্তরঞ্জন রায়। উচ্চারণটা লিখে দিয়েছি, এই উচ্চারণটা মানুষ করতে পারে না। বিদ্যৎবল্লভ, বিদ্যৎবল্লভ। তিনি এটা আবিষ্কার করেছিলেন। কোথা থেকে আবিষ্কার করেছিলেন? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা কাকিল্লা গ্রামের গৃহস্থের গোয়ালঘর থেকে পুঁথিটি আবিষ্কৃত হয়েছে। এটা মনে হয় 46 BC সম্ভবত এটা আসছিল। আবিষ্কারের সময় পুঁথির অবস্থাটা কেমন ছিল? এই পুঁথির অবস্থা প্রথম দুটি পাতা এবং শেষের একটি পাতা ছিল না। পুঁথির মাঝের কিছু পাতাও নেই। পুঁথিটি কবির স্বহস্তে লিখিত না, এবং এটা কিন্তু কবির স্বহস্তে লিখিত না, এটা কিন্তু নকল ছিল। নকল মানে কবির যে মূল যে পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপি না, মানে কবির মূল পাণ্ডুলিপি থেকে যে অন্য আরেকজন হাতে লিখে নকল করেছে। নকল বলতে আমরা বোঝাচ্ছি কপি। তো সেই কপি করেছে, সেটা ছিল সেই লিপিকরের, যেটাকে লিপিকর বলা হচ্ছে। মানে যে কপি করে তাকে বলছে কপিকর। মানে কপি করতে হয় না, লিপি করার। তো পরবর্তীতে আমরা যাই, প্রশ্ন হচ্ছে 4, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় দিন। এটা আসছে। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যদি পরিচয় দিই, তাহলে আমরা ওই যে ভূমিকা হিসেবে প্রথমে এই কথাগুলো বলবো কোথা থেকে, এবং এটার এই কাহিনীগুলো বলবো। এবার আমাকে একটু কাহিনীটা বলতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টা খণ্ডে আমরা জানি ভাগ করা আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই যে অবলম্বনটা কি, নর্মালি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন রাধা এবং কৃষ্ণের যে প্রেম লীলা, নর্মালি হচ্ছে কৃষ্ণ অবতার। অবতার মানে অ্যাভাটার। আপনারা যে অ্যাভাটার মুভি দেখেছেন সম্ভবত, অ্যাভাটার মুভিতে নায়কটার নাম কি, আচ্ছা যাক ভুলে গেছে নায়কটার নাম। ও তো যে পাতে সমস্যা থাকে, সে একটা ক্যাপসুলের মধ্যে শুয়ে থাকে। ক্যাপসুলের মধ্যে যখন শুয়ে থাকে, তখন তার আত্মাটাই কিন্তু ওই যে নতুন যে এতে যায়, তারা গ্রহে বা উপগ্রহে যে নতুন যে জায়গাটায় যা, ওইখানে তাকে এটাকে পাচার করে দেয়। তো এটা হচ্ছে অবতার বলা হচ্ছে। ঠিক তেমনি দেবতারা উপরে থাকে, স্বর্গে আছে, তখন কোনো একটা কাজে, একটা বিশেষ একটা কাজের জন্য দেবতার নিচে আসা দরকার। তখন নতুন একটা চরিত্রের নাম ধরে সে বিশেষ একটা উদ্দেশ্যে আসে। এই যে বিশেষ একটা উদ্দেশ্য আসে এবং সেই উদ্দেশ্যটা হাসিল হয়ে তারা আবার চলে যায়, ওটাকে বলা হয় অবতার। তাহলে আমাদের যে কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার। সে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, মর্তে জন্ম করেছে একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে রাজা কংসকে বধ করার জন্য, রাজা কংসকে হত্যা করার জন্য। এবং যেহেতু বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী, তাহলে লক্ষ্মীটাকে পৃথিবীতে পাঠাতে হবে। তাহলে বিষ্ণু কৃষ্ণ হয়ে পৃথিবীতে আসছে, আর লক্ষ্মী আসছে রাধা হয়ে। তাহলে রাধা হচ্ছে কার অবতার? রাধা হচ্ছে ওই লক্ষ্মীর অবতার। তো এইটা হচ্ছে ধর্মীয় ব্যাপার। তারপরে কংসকে বধ করে তখন আবার ওই চলে গেল, কোথায়? স্বর্গে চলে গেল, এমন একটা ব্যাপার। এখন এই রাধা এবং কৃষ্ণের মধ্যে দিয়ে যেটা বোঝাতে যাচ্ছে যে কৃষ্ণ হচ্ছে দেবতা, এবং দেবতাকে কাছে পাওয়ার জন্য যারা ভক্ত আছে, যারা সাধারণ যারা আছে, তারা দেবতাকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। দেবতার কাজ হচ্ছে কারো কাছে দেখা দেবে, কারো কাছে দেখা দেবে না। ধরেন আপনাকে সবাই পছন্দ করে, সব মেয়েরা আপনাকে পায়, কিন্তু আপনি কাকে চান? আপনি যাকে চান তাকেই তো আপনি সুযোগটা দেবেন। তাহলে কৃষ্ণ হচ্ছে সবাইকে সুযোগ দেয় না, তার যাকে ভালো লাগে তাকে সুযোগ দেয়, তার যখন মন চায় তখন কারোর সাথে মিলিত হয়। তো কৃষ্ণ যেহেতু ভগবান, আর ওই যে যাদের সাথে মিলিত হচ্ছে এরা হচ্ছে সৃষ্টি। এখন সৃষ্টি যারা আছে তারা তো ভগবানের সান্নিধ্য পেতেই চাইবে, তাই না? তো এইটার একটা রূপক দেখাইছে। তাহলে স্রষ্টার কাছে সৃষ্টি সবসময় যেতে চাইবে। তাহলে স্রষ্টার প্রতীক হিসেবে আসছে কে? কৃষ্ণ। আর সৃষ্টির প্রতীক হিসেবে কে আসছে, বা রূপক হিসেবে কে আসছে? ওই যে যারা ভক্ত আছে, এরা, মানে রাধা আর কি। সরি, আমি অন্যরকম বলে ফেলেছি। আচ্ছা, আবার বলছি, গুছিয়ে বলছি।
সেটা হচ্ছে যে ভক্তরা সবসময় ইকে পেতে চায়, এই ভগবানকে পেতে চায়। এখন ভগবানকে পেতে চায় ভক্তরা, মানে যারা সৃষ্টি আছে তারা পেতে চায়। এখন এই ভগবানের রূপক হিসেবে আসছে কৃষ্ণ। আর এই যে ভক্তদেরকে বোঝানো হয়েছে কাকে দ্বারা? রাধার দ্বারা। এইটা রূপকভাবে বোঝানো হয়েছে প্রেম। তো এইটা কোনো লৌকিক প্রেম না। কিন্তু আমাদের এখানে শ্রীকৃষ্ণ কীর্তনের যে ব্যাপারটা সেটা ধর্মীয়, যে ওই যে জীবাত্মা এবং পরমাত্মা। পরমাত্মা বলতে পরম যে আত্মা, অর্থাৎ ভগবানের কথা বলা হচ্ছে। জীবাত্মা মানে হচ্ছে জীব, মানে সৃষ্টি। তাহলে জীবাত্মা হচ্ছে এখানে হচ্ছে রাধা, আর পরমাত্মা হচ্ছে কৃষ্ণ। তাহলে এই জীবাত্মা বা পরমাত্মার এই যে একটা মিলনের একটা ব্যাপার, সবসময় জীবাত্মা পরমাত্মার কাছে মিলিত হতে যাবে, এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাহিনীটা নেওয়া হয়েছে, বড়ুচণ্ডীদাস নিয়েছেন, তিনি সেই ধর্মীয় ওই ভাবগাম্ভীর্য কিংবা ধর্মীয় সেই যে দৃষ্টিকোণ কিংবা ধর্মীয় যে ব্যাপারটা ওখান থেকে তিনি নেন নাই। কারণ এইখানের যে কাহিনীটা একটু মুখরোচক কাহিনী। মুখরোচক কাহিনী কেমন? যেমন আজকে আপনি যদি শোনেন যে খুব বিখ্যাত একজন ব্যক্তির যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা ছবি প্রকাশিত হয়ে গেছে কোনো খুব পরিচিত একজন মানুষের, আপনার ওটা কিন্তু হট কেক, সবাই এটাকে হুমড়ি খেয়ে পড়বে। এবং ওইটা নিয়ে যদি কোনো একটা সিনেমা হয়, ওইটা নিয়ে যদি কোনো একটা কী বলে নাটক হয় কিংবা একটা বই হয়, এগুলো কিন্তু ভালো চলবে, তাই না? তাহলে রাধা এবং কৃষ্ণর যে সম্পর্কটা, রাধা হলো কৃষ্ণের মামি, পাড়া প্রতিবেশী মামি। তাহলে মামি এবং ভাগ্নে, এই দুইটার মধ্যে হচ্ছে প্রেম, এবং সেই প্রেম কিন্তু বিবাহ বহির্ভূত, যেটাকে আমরা বলছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটা বলছি, বা পরকীয়া প্রেম। তো প্রেমের রাজা পরকীয়া, সেটের রাজা নকিয়া, এটা একটা আমরা যখন ছোটো ছিলাম তখন মানুষ এগুলো বলতো যে পরকীয়া প্রেমের মধ্যে নাকি অন্যরকম আনন্দ আছে। তো ওই যে পরকীয়া প্রেমের মধ্যে অন্যরকম আনন্দ আছে, এটাকে সুরসুরি দেয়, এটা ভালো লাগে বেশি, এটা টানে বেশি, এটাতে আনন্দ বেশি, মজা বেশি, এরকম মানুষ মনে করে। তো এই যে মানুষ মনে করে, এটা হচ্ছে মানুষের রুচি, জনরুচি। তাহলে এই রুচি যেহেতু এইটা পছন্দ করে, এই জন্য বড়ুচণ্ডীদাস বলছে তোমরা যেটা পছন্দ করো, যেটা খেতে চাও, তোমাকে ওইভাবেই দেব। এই জন্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে সেই ধর্মীয় ভাব গাম্ভীর্য নেই। এইখানে আছে ওই যে লৌকিকভাবে মানুষ মুখে মুখে মুখরোচক যে গল্প, মামির সাথে ভাগ্নের প্রেম, পরকীয়া প্রেম, এই প্রেমটাকে অবলম্বন করে তিনি তার কাব্যটি লিখেছেন, যাতে তার কাব্য অনেক বেশি পপুলার হয়, অনেক বেশি মানুষ পড়ে এবং ছড়িয়ে যায়। যে কারণে এই কাব্যটি ধর্মীয় হলেও অনেকাংশে ধর্মের থেকে বেরিয়ে এসেছে। এবং এই কাব্যটি ছিল যে মঞ্চে অভিনয় করে পাঁচালী গান নেচে গিয়ে এটা কি করবে? প্রকাশ করবে। এটা পড়ার জন্য না, এটা হচ্ছে মঞ্চে অভিনীত হবে। একজন রাধা সাজবে, একজন কৃষ্ণ, একজন বরাই সেজে এটা অভিনয় করে দেখাবে। এবং জনরুচি যেহেতু এরকম, জনরুচি বলতে মধ্যযুগে যেরকম ছিল, বর্তমান সময়ে যে জনরুচি খুব ভালো হয়ে গেছে এটা বলা যাবে না, এখনও মধ্যযুগের মধ্যে মানুষের জনরুচি। তাহলে ওই রুচি অনুযায়ী বড়ুচণ্ডীদাস তিনি তার কাব্যের রূপ দিয়েছেন, যেখানে ধর্মীয় ব্যাপারটার চেয়ে ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে রাধা এবং কৃষ্ণ, মামি এবং ভাগ্নির যে প্রেম। এখন মামি এবং ভাগ্নির যে প্রেম, এটা আমরা এর মধ্যে মানে এখানকার কাহিনী যে দেখবো 13 খণ্ডে বিভক্ত। তো সেই 13 খণ্ডে বিভক্ত কাহিনীটা আমি ছোট্ট করে বলি, খণ্ড ধরে বলছি না, এমনিতেই বলছি। সেটা হচ্ছে যে রাধা, কিশোরী রাধার সাথে বিয়ে হয়েছে আয়হন বা আয়হনও বলা হয়, আয়ানও বলা হয়, তার একটা নাম আছে। সে একজন হীনবীর্য পুরুষ। হীনবীর্য পুরুষ মানে হচ্ছে পুরুষত্বহীন পুরুষ, যার মানে পুরুষত্ব নাই আর কি, এক কথায় যেটাকে আমরা বলি, তা পুরুষত্ব নেই। তো তার সাথে এই বিয়ে হয়েছে রাধার। এখন রাধা ওই সময়ে, অর্থাৎ মধ্যযুগে নারীরা অনেকটাই ছিলেন, কি বলে কাজ করতেন বিভিন্ন, তারা হচ্ছে যে তারা ঘোষ বংশ যেহেতু ছিল, তো সেই ঘোষ বংশে যেহেতু ছিল, তখন ওই রাধার কাজ ছিল ওই বড়াই নামে তার পিসি আছে বৃদ্ধা, সেই বড়াইয়ের সাথে দই এবং দধি, অর্থাৎ মানে দই বা দধি মানে দুগ্ধ জাতীয় যে এগুলো আছে, যেহেতু তারা ওই যে গোশ মানে হচ্ছে যারা হচ্ছে মিষ্টি বানায়, দই বানায়, এদেরকে গোশ বলা হয় আর কি। তো এইগুলো হচ্ছে মথুরাতে গিয়ে মানে বাজারে গিয়ে বিক্রি করবে।
তো এই বাজারে গিয়ে একবার মানে যেহেতু বৃদ্ধা হচ্ছে পিসি, মানে বড়াই হচ্ছে বৃদ্ধা, তারা রাধা আর সে বড়াই যাচ্ছে বাজারে এগুলো নিয়ে, দুধ দই এগুলো নিয়ে যাচ্ছে। তো হচ্ছে যুবতী বা কিশোরী রাধা, তখন সে সামনের দিকে চলে গিয়েছে, আর ওই রাধার সাথে তাল মিলে যেতে পারে নাই বড়াই, সে হারিয়ে ফেলছে একে, বড়াই বড়াই রাধাকে হারিয়ে ফেলছে। এই সময় কৃষ্ণের সাথে দেখা বড়াইয়ের, তখন কৃষ্ণকে বড়াই বলছে, আচ্ছা তুমি কি এরকম 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 একটা মেয়েকে দেখেছো, এরকম একজন মেয়েকে দেখেছো, আমাকে একটু খুঁজে দিতে পারবা? এখন ওই বড়াইয়ের কাছে রাধার রাধার বর্ণনা শুনেই একেবারে কাইত হয়ে গেছে হচ্ছে আমাদের কৃষ্ণ, অর্থাৎ সে ক্রাশ খেয়ে গেছে বর্ণনা শুনেই। তখন বলা হচ্ছে যে তাম্বুল খণ্ড আর কি, তখন বলা হচ্ছে যে তোমাকে তাম্বুল দেওয়া হবে, মানে তাম্বুল মানে পান দেওয়া হবে, এরকম দেওয়া হবে। তখন ওই রাধার সাথে তার দেখা হয়, মানে পরিচয় করায় দেয়। তো রাধার সাথে এই যে তার দেখি তার যে প্রেমে পড়ার যে বিষয়। এখন কৃষ্ণের যেখানকার যে চরিত্রটা আছে, গ্রাম্য যেসব লম্পট কিছু ছেলে আছে, যারা হচ্ছে যাদের কাজই হচ্ছে যে কোন ভাই বিদেশ গিয়েছে, ভাবি একা আছে, কোন কার ডিভোর্স হয়েছে ওই মেয়েটা একা আছে, কে বিধবা হয়েছে ওই একা আছে, গ্রাম্য কিছু লম্পট আছে এই টাইপের, যে এদের কাজই হচ্ছে এই জাতীয় গ্রাম্য মহিলাদের সাথে সম্পর্ক তৈরি করা। এবং এই সম্পর্কের মধ্যে নেই কোনো প্রেম, এই সম্পর্কের মধ্যে নেই কোনো হৃদয়ের টান, নেই কোনো ভালোবাসা, এই সম্পর্কটা পুরোপুরি শরীর নির্ভর হয়ে পড়েছে। তো আমাদের এইখানে যে কৃষ্ণকে আমরা দেখি, সেই কৃষ্ণ রাধার প্রেম না, বরঞ্চ রাধার দেহকে সে ভোগ করতে চায়। যে কারণে এই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমরা দেখব ছলে বলে কৌশলে সে রাধার সাথে মিলিত হচ্ছে। এবং রাধার সাথে তার প্রথম যে মিলন, রাধার সাথে তার প্রথম যে মিলনটা, এটাও হয়েছে জোর করে, যেটাকে আমরা আধুনিক ভাষায় বা বর্তমানে সে রেপ বলতে পারি। এবং দেখা যাচ্ছে যে যমুনা খণ্ডেতে সে ডুবিয়ে দিচ্ছে, নৌকা ডুবিয়ে দিচ্ছে রাধার, তারপরে হচ্ছে এরকম নানানভাবে সে রাধাকে সে করে আর কি, ম্যানেজ করে, রাধার শরীর ভোগ করে। এবং ভোগ করার পরে দেখা গেল যে তখন ওই কংসকে বধ করার জন্য সে রাধা যখন একেবারেই, বংশীখণ্ডের কথা বলছি, রাধা যখন একেবারেই প্রথম দিকে সে বারবার রাধা না করতো, অনেক বাধা দিয়েছে, অনেক অ্যাভয়েড করেছে, অনেক কিছু করেছে, কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবেই এই কৃষ্ণকে আটকায় রাখতে পারেনি রাধা। এবং তার প্রথম দিকের প্রত্যেকটা মিলনে জোর জবরদস্তি করে, তো এই জোর জবরদস্তি করে ছলে বলে, এবং প্রত্যেকটা খণ্ডেরই শেষ কথা হচ্ছে বা শেষ ব্যাপারটা হচ্ছে রাধা এবং কৃষ্ণের মিলন, আর কিছু না। ঘুরে ফিরে একই কথা, বারবার একই কথা, বারবার পুনরুক্তি, বারবার, অন্য আর কিছুই নেই। একেবারে মানে এটাকেই বলা হচ্ছে শৃঙ্গার রস, শৃঙ্গার রস দিয়ে পুরোপুরি পরিপূর্ণ, এবং অনেকটা অশ্লীল, অশ্রাব্য এবং গ্রাম্য চিন্তার নিম্ন রুচির একটা কাব্য, মানে এই কথাগুলো। তো পরে যখন লাস্টের দিকে দুটা খণ্ড, একটা নাম হচ্ছে বংশীখণ্ড, একটা রাধা বিরহ খণ্ড, ওই দুটা খণ্ডের মধ্যে এই বড়চণ্ডী দাসের ভাষা একটু একটু চেঞ্জ, একটু মার্জিত রূপ ধারণ করেছে, যেখানের মধ্যে যৌনতার ব্যাপারটা কমে এসেছে। এবং রাধা যখন শেষ পর্যায়ে একেবারে কৃষ্ণের প্রেমে আকুল ব্যাকুল হয়ে গেছে, কারণ রাধা তার জীবনে যেরকম পুরুষ আসা দরকার, সেরকম পুরুষ কিন্তু তার হাজব্যান্ড আয়হন কিন্তু ওরকম পুরুষ না, বা আয়ান ওরকম পুরুষ না। অর্থাৎ পুরুষের সান্নিধ্যে যাওয়া, পুরুষের সান্নিধ্য পেয়ে যে আনন্দ, এটা রাধা কিন্তু পেয়েছে, যে জোর জবরদস্তি হোক, যেভাবে হোক একটা সময় পেয়েছে। তখন যখন দেখা গেলো রাধা একেবারে পাগল হয়ে গেছে, কৃষ্ণ বাঁশি বাজা, রাধা পাগল হয়ে গেছে, তখন কৃষ্ণ আর রাধাকে পাত্তা দিচ্ছে না। এবং যখনই রাধা যখন কৃষ্ণের কাছে যেতে যাচ্ছে, কৃষ্ণ বলে যে হ্যাঁ তুমি আমাকে এই কটু কথা বলছিলা, তুমি তখন আমাকে ওই বলছিলা, তুমি আমার অনেক কষ্ট দিয়েছো, তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নাই। মানে অনেকটা বাঘের মতো। বাঘ দেখবেন যখন একটা সিংহকে একটা হরিণ শাবককে শিকার করে, বা হরিণকে বা তার টুকনকে শিকার করার পরে বাঘ একেবারে দেখবেন যে হয়ে গেছে, উদাসীন হয়ে যায়, সেই দিকে ওইদিকে তাকায় থাকে। তো অনেক ছেলে অনেক মেয়ে এরকম আছে যে প্রেম হবে এরকম ভাব, বা পাবে যখন পেয়েছে এরকম ভাব, তখন সে ঠিক আছে অনেক আগ্রহ দেখায়। কিন্তু যখন একেবারে পেয়ে গেছে এবং দেখা গেছে যে অন্য মানুষটি, অপর পাশে যে মানুষটি আছে পার্টনার, অনেক বেশি দুর্বল হয়ে গেছে, তখন তাকে নিয়ে সে খেলে, তখন সে উদাসীন হয়ে যায়। এটা বর্তমান সময় আছে, আগের যুগে ছিল, সবসময় ছিল। তো কৃষ্ণের মধ্যে এই ব্যাপারটা দেখা যাচ্ছে। তখন ওই যে কি বলে রাধা, সে বড়াইকে বলছে যে তুমি আমাকে কৃষ্ণকে এনে দাও, বারবার কৃষ্ণকে এনে দাও। কিন্তু কৃষ্ণ আবার চলে গেছে সেই মথুরাতে ওই কংসের সাথে যুদ্ধ করতে।
তখন বড়াই হচ্ছে কৃষ্ণের কাছে যায়, গিয়ে বলে যে তুমি তুমি ই করো, ও রাধা তো কষ্ট হচ্ছে। তখন সে আবার কৃষ্ণ বড়াই কি বলে যে বলবা সে আমাকে এই কষ্ট দিয়েছে, এই দিয়েছে। তো এইভাবে ওখানেই এটা শেষ হয় আর কি, এই কাব্যটা শেষ হয়। অর্থাৎ শেষ হয় বলতে এই পর্যন্ত পাওয়া গিয়েছে, পরের আর পাওয়া, এইখানেই খণ্ডিত, মানে এটাই শেষ। কিন্তু শেষ তো এরকম হওয়ার কথা না, শেষে আরও অন্য কিছু হওয়ার কথা, কিন্তু এই পর্যন্ত পুঁথিটা পাওয়া গেছে, পরের পাতাগুলো আর পাওয়া যায় না। পরে আর কি ছিল সেটা আমরা জানতে পারি না। এই হলো মোটামুটি কাহিনী। তো এই কাহিনীটা খণ্ড মানে 13 খণ্ডে বিভক্ত। সেই খণ্ডগুলো আমি কাহিনীটা এতে ছোটো করে এতে লিখে দিব, স্লাইডে দিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজে আমার কথা শোনার পরে ওখানের থেকে মিলিয়ে নিতে পারেন। তো এইখানে আমরা কোথা থেকে আবিষ্কৃত হচ্ছে সেটা জানলাম, আবিষ্কারের অবস্থাটা কেমন ছিল সেটা আমরা জানলাম, এবং প্রশ্নটা আমরা দেখি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয়। আচ্ছা পরিচয় তো হ্যাঁ, এই যে পরিচয়, তো পরিচয় কথাগুলো বললাম। এটার নামকরণটা একটু দেখতে হবে যে কাব্যটির প্রথম এবং শেষে যেহেতু খণ্ডিত ছিল, তাহলে এটার নামটা কি, আসলে নামটা আমরা জানি না। এইটা পরবর্তীতে এটার নামকরণ করা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, যদিও এখানে কৃষ্ণ থাকলো, কীর্তন নয়, কারণ কীর্তনের সাথে ধর্মের একটা সম্পর্ক আছে, একটা স্পিরিচুয়াল একটা ব্যাপার আছে, কিন্তু এখানে স্পিরিচুয়াল কোনো ব্যাপার নেই, বরঞ্চ কৃষ্ণের লাম্পট্য, কৃষ্ণের নারী সম্ভোগ, অর্থাৎ রাধাকে ভোগ করার যে মানসিকতা, এবং কি বলে অশ্লীল রুচিহীন ব্যাপারগুলো এখানে আছে। তো এটার প্রকৃত নামটা কি? শ্রীকৃষ্ণকে 12টি, যে শ্রীকৃষ্ণকে 12টি স্থানে ধামালি কথাটা বলা হচ্ছিল, তাহলে এটার নাম শ্রীকৃষ্ণের ধামালি এরকম বলা হলে, ধামালি মানে হচ্ছে ওই যে মঞ্চে নেচে গিয়ে যে করে বিভিন্ন কাহিনী প্রকাশ করে সেগুলো, তো এরকম বলা যেতে পারতো, এক একজন এক এক মতামত প্রকাশ করেছেন। এটার প্রকৃত নাম আমরা মানে পুঁথিতে প্রাপ্ত একটি চিরকুট অনুসারে, একটা চিরকুট ছিল সেই অনুযায়ী এটার প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ, বা বানানটা হচ্ছে শ্রীকৃষ্ণ সন্ধব। তো সন্ধব শব্দের অর্থ হচ্ছে সংকলন বা গবেষণাপত্র, তাই এটির আবিধানিক অর্থ শ্রীকৃষ্ণ সংকলন, শ্রীকৃষ্ণ সংকলন বা শ্রীকৃষ্ণ গবেষণা। তাহলে পরীক্ষায় এই কথাটা ইম্পর্টেন্ট যে ভাই, যে শ্রীকৃষ্ণ সন্ধব শব্দের অর্থ কি, শ্রীকৃষ্ণ সংকলন বা শ্রীকৃষ্ণ গবেষণা, এই কথাটা ইম্পর্টেন্ট। প্রচলিত যে বইগুলো আছে যেগুলো অনেক বেশি চলে, 1 নম্বরে যেটা চলে, সেসব বইয়ের মধ্যে এই ব্যাপারটা পাবেন না। তো এই জিনিসটা আপনি অবশ্যই মনে রাখবেন, যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন। এটার পদ সংখ্যা কত? এটার পদ সংখ্যা হচ্ছে 418টি, যদিও এটা এত বেশি ইম্পর্টেন্ট না। সংস্কৃত শ্লোক আছে অনেকগুলো, পুঁথির পাতার সংখ্যা লেখা আছে, পুঁথির পৃষ্ঠা সংখ্যা লেখা আছে, বিলুপ্ত সংখ্যা লেখা আছে, প্রাপ্ত পুঁথি সংখ্যা বলা হচ্ছে, লিপিকরের সংখ্যা, অর্থাৎ 3 জনের হাতে লেখা ছিল এখানে। কজনের হাতে লেখা? 3 জনের। মানে হচ্ছে ধরেন এখানে যদি কত আছে, পুঁথির পৃষ্ঠা সংখ্যা 452 পৃষ্ঠা, একজনের পক্ষে লেখা সম্ভব নয়, 3 জনে লিখেছে। কজন লিখেছে? 3 জনে লিখেছে। ওকে। এবং কবির ভণিতা আছে, কবি মানে হচ্ছে বড়চন্ডিতা, নিজের বড়চন্ডিতা বনে কহে, এরকম যে ব্যাপারগুলো আছে এগুলো আছে অনেক। কত? 409টি। শ্রীকৃষ্ণ কাব্যের খণ্ড হচ্ছে 13টি, জন্মখণ্ড, দানখণ্ড, ভারখণ্ড, বৃন্দাবন, যমুনা, বান, বিরহ, ও আচ্ছা এটা সিরিয়াল করে পড়ি, জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, খণ্ডর এখানে মূর্ধন্যটা আছে, এইভাবে বংশীখণ্ড পর্যন্ত। তারপর লাস্টে একটা আছে রাধা বিরহ খণ্ড, এই যে। ওকে, তো এই এতক্ষণ পর্যন্ত আমরা এর পরিচয় দিলাম আর কি। তো পরিচয় প্রশ্ন আসলে এটা বড়। শ্রীকৃষ্ণ কাব্যের সাহিত্য মূল্য বা শিল্পমূল্য বিচার, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, আমরা এটা শিখবো, এই অংশটা দেখব। এখন এটা দেখার আগে মাঝখানে কিন্তু 5 নম্বর একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী বিন্যাস। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছিল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীটা কি, এটা পরীক্ষায় আসছিল, তো সেটা লিখতে হবে। তো এটার সাহিত্যমূল বা শিল্পরূপটা কি, এটার স্টাইলটা কি? তো এটার স্টাইলটা হচ্ছে একটা নাট্যগীতি বা ধামালি বা যাত্রাপালা টাইপের। মানে এই যাত্রাপালা, ধামালি বা নাট্যগীতি একই কথা। ধামালি অর্থ হচ্ছে দেখেন রঙ্গরস, পরিহাস, বাক্য বা কৌতুক, অর্থাৎ রঙ্গ, পরিহাস এবং কৌতুক আকারে যখন মঞ্চে নেচে গিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ধামালি। তো এখানে দেখবো যে মেনলি তো এটা হচ্ছে বাংলা ভাষার, মানে প্রাচীন বাংলার, মধ্যযুগীয় বাংলার ভাষার লেখা। সেখানে তো অবশ্যই অনেক সংস্কৃত শব্দ থাকবে, শ্লোক আছে অনেকগুলা, সেগুলো তো আছে, সেগুলো বলবেন। কিন্তু এখানে মানে যেহেতু ওই সময় মধ্যযুগে চলে আসছে, মুসলিম শাসন চলে আসছে, সেক্ষেত্রে দেখবেন আরবি ভাষী শব্দ আছে, কামান, খরমুজা, বাকি, মজুর, গোলান, লেম্বু, এই শব্দগুলো হচ্ছে আরবি ফার্সি শব্দ। এবং উপমা এবং উৎপ্রেক্ষা হিসেবে আছে, আমি এখানে উদাহরণ দেইনি। এবং ছন্দটা হচ্ছে পয়ার এবং ত্রিপদী, এবং এটা রাগ তাল এবং অভিনয়ের সংকেত এখানে
দেয়া আছে। তারপরে এটার প্রভাব আছে জয়দেবের গীতগোবিন্দ কাব্যের কিছু প্রভাব রয়েছে এবং পরিশেষে ড্যাশ ড্যাশ ড্যাশ। তারপরে শ্রীকৃষ্ণ কাব্যের রাধা এবং বৈষ্ণব পদাবলী রাধার তুলনা। এই পরীক্ষা এটা আসতে পারে যে আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে একজন রাধা আছেন, রাধা এবং কৃষ্ণ আছেন, এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে রাধা কৃষ্ণ আছেন, এবং বৈষ্ণব পদাবলীর মধ্যেও ওই রাধা এবং কৃষ্ণকে নিয়ে। শ্রীকৃষ্ণ কীর্তন একজনে লিখেছেন, একজনে একটা কাহিনী কাব্য, একজন লিখেছেন কাহিনী কাব্য। আর হচ্ছে বৈষ্ণব পদাবলী একজন না, এটা অনেকজন লিখেছেন, এটা কাহিনী না, এটা একটা কবিতা আকারে এক একজন এক এক কবিতা লিখেছেন, এবং সবার কবিতা লেখার বিষয় হচ্ছে রাধা এবং কৃষ্ণ। এই বৈষ্ণব পদাবলী সবার কবিতার বিষয়। এই বৈষ্ণব কবিতা, বৈষ্ণব কোথা থেকে এসেছে? বিষ্ণু থেকে বৈষ্ণব। সবার কবিতার বিষয় হচ্ছে রাধা এবং কৃষ্ণ, অনেকজন কবি লিখেছেন। আর শ্রীকৃষ্ণ কীর্তন কেমন একজনে লিখেছেন, এটা কাহিনী আকারে রাধা এবং কৃষ্ণের যে প্রেম লীলা এটার কথা বলা আছে। তো শ্রীকৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব পদের রাধার যে পার্থক্যটা আছে সেটা আমরা একটু দেখি। শ্রীকৃষ্ণ কীর্তন রাধা প্রথমেই বিতরাগ, পরে ব্যাকুলা হয়ে গেছে অনুরাগিনী। প্রথমেই সে খুব ভয় পেত, সে কৃষ্ণের প্রতি কোনো আকর্ষণ বোধ করছে না, কিন্তু পরে একেবারে ব্যাকুল হয়ে গেছে। আর পদাবলী রাধা প্রথমেই কৃষ্ণের অনুরাগী, একদম শুরু থেকেই কৃষ্ণের প্রতি তার আগ্রহ আছে, কিন্তু এইখানে শ্রীকৃষ্ণ কীর্তনে প্রথমে কৃষ্ণের প্রতি আগ্রহ ছিল না। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা হচ্ছে বনফুল, অর্থাৎ বনের একটা ফুল, তার বনরূপ অর্থাৎ বনের রূপ, তার বনগন্ধ, রস গ্রাম্য যৌনতা দুষ্ট এবং গ্রাম্য যৌনতা দুষ্ট। কিন্তু এই বৈষ্ণব পদাবলী রাধা কিন্তু যত্নে লালিত ফুল, অর্থাৎ বাগানের সে ফুল, তার রূপরস গন্ধ নাগরিক এবং নগরের। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার প্রেম রস গ্রাম্য যৌনতা দুষ্ট, এটা আগে বলা হয়েছে। পদাবলী রাধার প্রেম সূক্ষ্ম এবং পরিশ্রুত, ওটার মধ্যে ওরকম কোনো মানে অশ্লীল কোনো ব্যাপার নেই। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা হচ্ছে ভোগ্য, মানে ভোগ করায়, যেটার মধ্যে কোনো প্রেম নাই। ভোগ এবং উপভোগের মধ্যে পার্থক্য কি? ভোগ হচ্ছে যেটার মধ্যে অনুভূতি নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, দরকার পড়েছে, এই জন্য আমি এটা করলাম, এটা হচ্ছে ভোগ। ধরেন আপনার খুব ক্ষুধা লেগেছে, ঘরের মধ্যে আছে হচ্ছে চিরা। আপনি কখনো চিরা খান না, একদম শুকনা চিরা, বাঁচার জন্য আপনি চিরাটাই খেয়েছেন, আপনার দরকার, এটা হচ্ছে ভোগ। বা আপনার অনেক টাকা আছে, এখন আপনার একটা নারী প্রয়োজন, আপনি নারী নিয়ে আসলেন, এইটা হচ্ছে ভোগ। আর উপভোগটা হচ্ছে আপনার প্রেমিকার সাথে আপনার সম্পর্কটা, আপনার প্রেমিকাকে আপনি কাছে পেয়েছেন, কিন্তু এটার মধ্যে হৃদয়ের একটা ব্যাপার আছে। ভোগটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা খাবার আপনি নিজের হাতে তৈরি করে সুন্দর করে খেয়েছেন, এটা হচ্ছে উপভোগ, যেরকম এরকম করলে হবে। অর্থাৎ যেটার মধ্যে আপনার পছন্দ, রুচি, তারপরে হচ্ছে অন্তর, হৃদয়ের স্পর্শ আছে, সেটা হচ্ছে উপভোগ। আর যেটার মধ্যে শুধু প্রয়োজনের খাতিরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোগ। এই হলো ব্যাপার। তো এই হলো মোটামুটি আমাদের আজকে ক্লাস ছিল। তো আশা করছি যে এইখান থেকে আমাদের যদি প্রিলিতে যত প্রশ্ন আসুক না কেন, এর বাইরে আসলে প্রশ্ন খুব নেই বললে চলে, এবং লিখিততে আমাদের এই প্রশ্নগুলোর বাইরে প্রশ্ন কোনো আসবে না। শ্যামলী জাহান মুক্ত বলছে এটাকে মানবিক কাব্য, ওই অর্থে মানবিকও কিন্তু বলা যাচ্ছে না, কারণ ওই মানবিক হলে তো মানুষের স্বাভাবিক জীবনটাকে প্রাধান্য পেত, কিন্তু ওইখানকার মানুষের স্বাভাবিক জীবনটা প্রাধান্য পাচ্ছে না। এই অন্যরকম একই ব্যাপার, পুনরুক্তি, একই ব্যাপার, ওই অর্থে মানবিকও বলা যাবে না। যদি দেখতাম সাধারণ প্রেম, গভীর একটা প্রেম, শুদ্ধ একটা প্রেম, তাহলে আমরা মানবিক বলতে পারতাম, যেটা এর মধ্যে আছে, বৈষ্ণব পদাবলীর মধ্যে আছে। বৈষ্ণব পদাবলীর প্রেম যখন বলছে সুখী কেমনে ধরব হিয়া, আমার বধূ আনবারে যায় আমার আঙিনা দিয়া, এই ভরা বাদর মহাবাদর শূন্য মন্দির মোর, যখন বলা হচ্ছে, এগুলো কিন্তু একটা রূপ লাগি আখি জোরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। তো এই যে বৈষ্ণব পদাবলীর যে লাইনগুলো আছে, এগুলো কিন্তু মনে হচ্ছে একজন ব্যক্তির হৃদয়ের আরতি, তার প্রেমিকাকে একেবারে পাওয়ার জন্য বা বিরহের জন্য একেবারে হৃদয়ের আরতি, এটা একটা মানবিক হয়ে যেতে, অর্থাৎ মানব বলতে মানুষ সুলভ তার অনুভূতি। কিন্তু ওই শ্রীকৃষ্ণ কীর্তনের যে অনুভূতিটা, ওইটা ওই অর্থে হৃদয়ের আরতিও হয় না, মানবিক আরতিও হয় না, কিছুই হয় না, যে কারণে আমরা খুব বেশি মানবিক বলতে এখানে পারছি না।
ছোট প্রশ্নে শ্রীকৃষ্ণকৃত কাব্যের উক্তি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমাদের সময় খুব ছোট, আমাদের উক্তি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কারণ এখানে আপনারা যারা প্রশ্ন করেছেন তারা কিন্তু কখনো মনে করেন নাই যে আপনি প্রশ্নটা মানে মূল কাব্যটা পড়ে তারপর ওইখান থেকে অনেক কিছু জেনে তারপরে আপনি উদ্ধৃতি দেবেন, এরকম তারা চান না। তারা চান হচ্ছে আসলে যে আপনি এই কাব্যটা সম্পর্কে জানেন কিনা, এটার বিষয়টা কি, বা ঐতিহাসিক দিক থেকে এটা আপনার কতটা গুরুত্বপূর্ণ, বা এটার মধ্যে কী আছে না আছে, এই ব্যাপারগুলো জানতে চান। নিরঞ্জনের উষ্মা, নিরুন না, আমি কি নিরুন লিখেছি? আমি যে আচ্ছা ঠিক আছে, বানান আমি দেখে ঠিক করে দেবেন, অসুবিধা নেই। এখন আপনাদের কি মনে হয় যে এখান থেকে লিখিত পরীক্ষায়, বিশেষ লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বা অন্য যে কোনো জায়গায় ছোট প্রশ্ন যেগুলো আসে, আপনার কি উত্তর লিখতে পারবেন ছোট প্রশ্ন, অথবা মানে প্রশ্ন আর কি যেটাই লিখিত পরীক্ষায়, এবং এখান থেকে যে ইগুলো আসার কথা অর্থাৎ প্রিলিমিনারিতে যে প্রশ্নগুলো আসার মতো আছে, তো সেই প্রিলিমিনারি প্রশ্ন আসলে এখান থেকে পারবেন কি না? পারবেন? যদি মনে হয় যে পারবেন, যদি বুঝে থাকেন, তাহলে আমরা ক্লাস শেষ করব। যদি কোনো কিছু আপনার না থাকে, প্রশ্ন যদি আপনাদের না থাকে, আপনাদের প্রশ্ন না থাকলে আমি রাখবো। সিংহ বলছে পারবেন, ভেরি গুড। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং একটা প্রশ্ন কিভাবে লেখা যাবে, লিখতে হবে, সেটা বুঝতে পেরেছেন, এবং বাংলাবিদ সাহিত্য বইটা যেন খুব দ্রুত নিয়ে আসতে পারি, এবং সেটা যেন খুব সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর গুছিয়ে দেওয়া থাকে, সেটাই দোয়া করবেন। আমি যাতে সুস্থ থাকি। পিডিএফটা দ্রুত দেন, পিডিএফটা আজকে দিয়ে দেবো, 1 ঘন্টার মধ্যে দিয়ে দেবো, হ্যাঁ, সমস্যা নেই। আর অনেকেই পিডিএফ চেয়েছেন ওই যে বানানের, তো বানানের ওই নত্য সত্যবিধান যেটা, এটা কিন্তু আসলে বানানের নিয়ম, তৎসম শব্দের বানানের নিয়ম। তাহলে এক জায়গায় নত্য শব্দবিধান থাকবে, আর এক জায়গায় হচ্ছে আবার নত্য, আবার হচ্ছে থাকবে। এটা আমার কাছে মনে হয়েছে যে আপনারা 2টা ফাইল হয়ে যায়, তো ঝামেলাটা হবে। তার চাইতে বরং হচ্ছে ক্লাসটা কবে, আবার আগামীকালই তো সম্ভবত, না কি হবে? তো বানানের ক্লাসটা সম্পূর্ণটা শেষ হওয়ার পরে যদি আপনাদের আমি পিডিএফটা দিই, টোটাল বানানটা আপনার কাছে নত্য সত্যবিধান, তারপর হচ্ছে বানান সবটা একসাথে থাকলে ভালো হয়, এই জন্য আমি দিই নাই। কিন্তু আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন, বলেছেন যেন ওই নত্য সত্যবিধানের ওই অংশটুকু দিয়ে দিই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে ক্লাস আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।